আসসালামু আলাইকুম। সাধু অন দা ফায়ার। তো আপনারা তো গরু লালন পালন করেন, তো আমিও সাধারণত ছোটোখাটো একটা খামার, তো আমিও গরু লালন পালন করি। তো আপনারা গরু লালন পালনের ক্ষেত্রে যে ভুলগুলা করেন সেটা আগে বলি। সেটা হচ্ছে যে টিকাগুলা, আপনি স্বল্প টাকার টিকার জন্য আপনার গরুর বিভিন্ন রোগবালাই আক্রমণ হয়। তো সেটা থেকে আপনি যদি নিরাপদ থাকতে চান, তাহলে সময় অনুযায়ী যে টিকাগুলো দেওয়া দরকার ওই টিকাগুলো আপনারা দিবেন। কিভাবে দিবেন, আজকে আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে মোহাম্মদ শাহজাহান স্যার উনি আসছেন। তো উনি আপনাদেরকে কিছু তথ্য দিবে ইনশাল্লাহ। স্যার বলেন। ইমরান হাসান। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইমরান হোসেনকে। তার খামারটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো গবাদি পশু লালন পালনের জন্য সবচেয়ে যে জরুরি জিনিস, এটা হলো গরু পালনের ক্ষেত্রে আমাদের 6টি বিষয়ে জ্ঞানের প্রয়োজন থাকে। প্রথম বিষয়টা হলো গরুর জাত উন্নয়নের ব্যাপারে জ্ঞান থাকা, 2 নম্বর হলো বাসস্থান ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকা, 3 নম্বর হলো স্বাস্থ্য ব্যবস্থাপনা, 4 নম্বর হলো খাদ্য ব্যবস্থাপনা, 5 নম্বর হলো বর্জ্য ব্যবস্থাপনা, 6 নম্বর হলো বায়ু সিকিউরিটি অর্থাৎ জীব নিরাপত্তা রাখার কৌশল। তো আজকে আমরা আসছি যে স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা কৌশল হলো যে গরু বাছুর কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ রোগ আরোগ্যের চাইতে রোগ প্রতিরোধ করা সবচেয়ে উত্তম। আর এটাই খামার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে মূলনীতি হলো আগে গরু বাছুর টিকা দিয়ে রাখা। এই জন্য বলেছে তরকা, গলাফুলা, বাদলা, লাম্পি কোনো রোগ নয় যদি খামারি টিকা প্রদানে সচেতন হয়। এই কথার উপর, এই প্রতিবাদের উপর ভিত্তি করে যদি আমরা খামারগুলা সবসময় প্রতি শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করে দিয়ে রাখি, তাহলে মোটামুটি গরুগুলো যদি সংক্রামক রোগ থেকে মুক্ত থাকে, তাহলে এই খামারটা প্রতিষ্ঠা হয়। তাই সবাইকে যারা এই খামার করেন তারা প্রত্যেকেই এই স্বাস্থ্য ব্যবস্থাপনার একটি মূলনীতি, যেটি হলো গরুকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য মাস অনুযায়ী শিডিউল অনুযায়ী তাকে টিকা দেওয়া রাখা। এই জন্য আজকে আমরা আসছি একটা গরুর জন্য টোটাল 5টা টিকা, তরকা, গলাফুলা, বাদলা, খুরা রোগ বা বাতা রোগ, আর লাম্পি বা অ্যালার্জি আমরা বলি, লাম্পি স্কিন ডিজিজ। এই 5টা রোগের টিকা যদি একটা খামারের প্রত্যেক গরুকে দেওয়া থাকে, তো ওই খামারটা মোটামুটি নিরাপদ থাকবে। এবং যে রোগগুলো হওয়ার জন্য গরুগুলা মারা যায়, এগুলো আমরা জানি যে 2টা রোগ, একটা ভাইরাসের রোগ হলো 2টা, একটা হলো খুরা রোগ আর হলো লাম্পি অ্যালার্জি। আর বাকি 3টা রোগ হলো তরকা, গলাফুলা, বাদলা হলো ব্যাকটেরিয়াল রোগ। এগুলো হলো গরুগুলো বাঁচানো মারা যায় খুব দ্রুত। এই জন্য শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দিলে এই রোগগুলো হয় না। সুতরাং আজকে এই ইমরান হোসেনের খামারে এসে আমি তার খামার দেখে খুব ভালো লাগলো। আর এই জন্য ইমরান হোসেনকে ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রাণী সম্পদ অফিসের জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, উনি লাইফ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট LFA, উনি যে পুরা তিতাসে যেভাবে ভ্যাকসিন শিডিউল দেয় আমার খুব ভালো লাগে। তো ওনাকে নিয়ে আসছি, সুতরাং ওনাকেও ধন্যবাদ জানাই। তাই সকলকে যারা খামারি আছেন প্রত্যেকে দয়া করে উপজেলা প্রাণী সম্পদ অফিস তিতাসে প্রত্যেকটা ভ্যাকসিনের কখন কি দেওয়া দরকার আছে এই ভ্যাকসিন আমার সাথে করে। এবং এগুলো খরচা খুব কম আছে। আপনারা সরকার এটা রেট আছে, এবং প্রতি মাসে আমরা সরকারের কোষাগারে আমরা এই টাকাগুলো জমা দিই, এবং খুব কম মূল্যে। এটা বাইরে কিনতে গেলে অনেক টাকা লাগে। এই জন্য আমরা কম মূল্যে, সাশ্রয়ী মূল্যে পুরো উপজেলাতে ভ্যাকসিন দেওয়ার জন্য সবাই আমরা প্রস্তুত আছি। এই জন্য আমার সাথে যিনি ভ্যাকসিনে খুব দক্ষ আছে, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, উনিও এই কাজ করে। ঠিক আছে, তো ধন্যবাদ স্যারকে, স্যারের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তো আমি আরেকটা জিনিস বলি যে আপনাদের এই যদি গরুর যে ভ্যাকসিনগুলো যদি দেওয়া তো অবশ্যই লাগবে যদি আপনার গরু সুস্থ রাখতে চান। তো আমার কমেন্টের প্রথমে আমি স্যারের নাম্বার দিয়ে দিব, শাহজাহান স্যারের। তো ওনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো এখন হচ্ছে আমরা এই গরুগুলার ভ্যাকসিন দেওয়া হবে। এই যে মোহাম্মদ বিল্লাল হোসেন উনি ভ্যাকসিন দিতেছে। এটা হচ্ছে FMD রোগের, না স্যার? FMDর যে খুরা রোগ ওটার জন্য। কারণ হচ্ছে এখন হচ্ছে বর্ষাকাল, এই সিজনে গরু রোগবালা এটা বেশি হয়। তো সেই কারণেই এই ভ্যাকসিনগুলো দেওয়ার খুবই প্রয়োজন। তো আপনারা অবশ্যই এই ভ্যাকসিনগুলো দিবেন, এতে করে আপনার গরু নিরাপদ থাকবে, সুস্থ থাকবে।
আপনারা মনে করেন কথা আছে না যে 100 টাকা গেলে যাইতে আপনাদের গায়ে লাগে, কিন্তু ওই যে হাজার হাজার টাকা আপনাদের ব্যয় হয়, লাখ টাকার গরু মরে ওই যে অল্প কিছু টাকার ওষুধের জন্য। আপনারা এই ভুলটা কখনোই করবেন না, ওইটা দেওয়া হইব দ্বারা মুশকিল।